নমস্কার বন্ধুরা। বিগত দুদিন ধরে কোনো ভিডিও আমি ছাড়িনি, তার বিশেষ একটু কারণ আছে, তার জন্যই ছাড়িনি। আমি হঠাৎ করে দেখলাম যে আমার ভোটার লিস্ট থেকে নামটা ডিলিট করা হয়েছে এবং কিছু লোকাল ওই তোলামুলি নেতা বলে না, ওদের সাথে একটু যোগাযোগ করেছিলাম। তো ওরা বিষয়টাকে বলল যে আপনার কাছে হয়তো ডকুমেন্টস নেই। তো আমি বললাম কী ডকুমেন্টস লাগলে আপনাদের ভালো হবে। তো ওনারা একটু সহানুভূতির সুর দেখালো যে কষ্টের সাথে এই তোলামুল ছাড়া কেউ নেই, এরকম একটু সহানুভূতির সুর ওরা দেখালো। তো ওদের সহানুভূতি তো আমরা নিতে চাই না, কারণ আমাদের কাছে তো কাগজ আছে। আসলে এই তোলামুলির দলটাই তো এই সহানুভূতি মানে মানুষকে কষ্ট এবং দুঃখ দুর্দশার মধ্যে ফেলেছে। তার মধ্যে আমাদের বিজেপির একটা ক্যাম্প খোলা হয়েছে, সেই ক্যাম্প থেকে বিজেপির লোকেরা একদম নিখরচায় সেখানে অনলাইনে কিন্তু কাজ করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। তো দুদিন ধরে আমি দেশে গেছিলাম, দেশে গিয়ে সমস্ত ডকুমেন্টস প্রমাণ সব কিছু নিয়ে আসলাম এবং বিজেপির যেখানে পার্টি অফিস আছে সেখানে গেলাম। তারা সেখানে অনলাইনে সহায়তা কেন্দ্র খুলেছে। যারা বলছে না বিজেপি করেছে, এরকমগুলো বিজেপি করেছে, আসলে বিজেপি স্টাফেরা তো বিএলও বা এইআরও নেই। এই যে যারা আছে তারা কিন্তু, আপনারা লক্ষ্য করে দেখবেন, যখন এসআইআরে হেয়ারিং ডেকেছিল তখন মাত্র দুটো করে টেবিল ছিল আর একটা করে লাইন ছিল। আসলে রাজ্য সরকার মানে আমাদের রাজ্য সরকার আরও দুটো করে কি টেবিল বাড়িয়ে দিতে পারতো না? যে হেয়ারিংয়ের ডেটে মানুষ এত হয়রানি হয়ে দাঁড়িয়ে আছে, তাহলে মনে হয় সেই জায়গায় মানুষের হয়রানিটা কমতো এবং মানুষ কাগজ নিয়ে গেছে, কী নিয়ে যেতে হবে না নিয়ে যেতে হবে তারা জানেও না। তাদের কাছে যে বিএলওরা শুধুমাত্র হেয়ারিং নোটিশটাই পৌঁছে দিয়েছিল, তাদেরকে কিন্তু বলে দেয়নি যে এটা নিয়ে এসো বা ওটা নিয়ে এসো, এরকম বলে দেয়নি। সেই সমস্ত মানুষগুলো কিন্তু সেখানে যাওয়ার পর তাদেরকে বলা হচ্ছে এটা নিয়ে এসো ওটা নিয়ে এসো। এবার আপনারা বলবেন হেয়ারিংয়ের মধ্যেই তো অনেক কিছু লেখা আছে। আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা এখনও এই হেয়ারিং বিষয়টা জানেই না, যে কী কাগজপত্র লাগবে এই বিষয়টাকেই জানে না। তো তাদের কাছে কথা হচ্ছে তারা যখন জানবে তবে তো সেই জিনিসটা নিয়ে যাবে, কিন্তু মানুষ যদি না জানে তখন সেই জিনিসটা নিয়ে যাবে কী করে? প্রশ্ন এখানে। আবার প্রশ্ন যদি উল্টো দিকে করতে চান, তোলামুলিগুলো বলছে তারা নাকি মানুষের সহযোগিতা করছে, ক্যাম্প খুলে খুলে যে নামগুলো ডিলিট হয়ে গেছে তাদেরকে মিটিং মিছিলে বসিয়ে তারা সেইগুলো আবার সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে। আমাদের পাশে অনেক লোক আছে, তারা সেইগুলোকে ডেকে নিয়ে এসে শুধু সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে তাদের কাছে নাকি অনেক লোক আছে। আসলে তাদের কাছে লোক নেই, তারা যে লোকগুলো কষ্টে পড়ে আছে তাদেরকে ডেকে নিয়ে এসে মিটিং করছে, মিছিল করছে, আর ওই চেয়ার ভর্তি করছে, যেখানে দেখা যাচ্ছে চেয়ারে লোক নেই, এখানে জনসংখ্যা নেই, ওখানে জনসংখ্যা নেই, এরকম একটা ব্যাপার হচ্ছে আর কি। যারা বোঝার তারা বুঝে গেছে, যারা না বোঝার তারা এখনও হয়তো বোঝেনি। কিন্তু কথা হচ্ছে যে এত লোকের নাম কেটে গেল, এই রাজ্য সরকারের কোনো হেলদোল আছে? এই নির্লজ্জ বেহায়া রাজ্য সরকার এত মানুষের নাম কেটে দেওয়ার পরও আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেবো না, আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেবো না, আসলে সব কিছু করে দিল এই রাজ্য সরকার। তাই আমাদের পশ্চিমবাংলার মানুষের দরকার এই রাজ্য সরকারকে উৎখাত করে ফেলে দেওয়া, কারণ না করলে সাধারণ মানুষ বাঁচবে না। আর বিজেপি যেটা করছে সেটা দেশের ভালোর জন্য, দেশের ভালোর জন্য। যারা দেশের নাগরিক তাদের কাছে কোথাও না কোথাও প্রমাণ আছে, আর যাদের প্রমাণ আছে তাদের কিন্তু হয়ে যাচ্ছে। তাই সকলকে বলবো ভিডিওটাকে, আমি লাইভে আসবো এবং লাইভে এসেও কিছু আমি ডিটেলস বলবো সেখানে এসে, কারণ ভিডিওর মাধ্যমে সব হয় না, কিছুটা লাইভে এসে বলবো।